বরের আবদারে চলে এসেছি আজকে পরোটা করতে। বর বললো আজকে আলুর পরোটা খাবে, চলো করে নেওয়া যায়। বড় দিকে এখনো ডিউটির থেকে বাড়ি ফিরেনি, আমি ওইদিকে সব রেডি করে ফেলি। এখন আলুগুলো কেটে প্রেসারে সিদ্ধ করে নেবো, তারপরে আটাটা মেখে নেবো। আমি আলুর পরোটা আটা দিয়েই করি, ময়দা দিয়ে করি না। এটা খুব তাড়াতাড়িও হয় আর খেতেও ভালো হয়, আর উপকরণও কম লাগে। আমার আলু কাটা হয়ে গেছে, এখন আমি একটু প্রেসারে সিটি দেবো। খুব একটা সিটি দিতে হবে না, 2-3 সিটি দিলেই হবে। একেবারে বলি সিটি দেওয়া যায় না, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। এটা আমার মার কাছ থেকে আমি শিখেছি। আগে তো আমি প্রেসারে ঠিকঠাক জল দিতেই পারতাম না, এখন সময়ের খাবার করতে করতে একদম অভ্যাস হয়ে গেছে কতটা পরিমাণ জল লাগে। আলুটা সিদ্ধ করে এবার আটাটা মেখে ওইদিকে সোনাইও আমার সাথে খেলা করছে, বেশিক্ষণ থাকবে না। আমি এইদিকের কাজ বেজগুলো। এই পরোটার মেন উপকরণ হচ্ছে ধনেপাতা আর লঙ্কা। আপনাদের আর কিছু লাগে না, এইভাবে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। এটা আমাকে আমার মাসির মেয়ে শিখিয়েছে। আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণ লঙ্কা নেবেন, আর ধনেপাতাটা একটু বেশি নেবেন। ওইদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। এইটাতে আমি ধনেপাতাটা আর লঙ্কাটা কেটে দিই। এই ধনেপাতা আর লঙ্কাটা দিয়ে আলুটা সুন্দর করে মাখতে, তারপরে গোল করে লেচি করে আলুটার মধ্যে দিয়ে দিলে ভেজে নিলেই রেডি। এদিকে আমি ধনেপাতা লঙ্কা কাটি। আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখন সব দিয়ে মাখিয়ে নেবো। আলুটা খুব সুন্দর সেদ্ধ, এই দেখো। চলো মাখিয়ে নেব। হয়ে গেছে, এখন এর মধ্যে নুন, লঙ্কা, ধনেপাতা দিয়ে দেবো, আর কিছু লাগবে না। তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাড করতে পারো, কিন্তু পেঁয়াজটা দিই না। এরকম গোল গোল করে আলুটা দিয়ে একটু হালকা হাতে বেলতে হবে, আলুটা বেরিয়ে না। আর যখন ভাজবেন তখন দেখবেন যেন অল্প মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে কি হবে, পরোটাটা পুড়বে না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পরোটা ভাজা হবে না। একটু হালকা লালচে করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগে। এই দেখুন কত সুন্দর হয়েছে না। চলুন আরগুলো ভেজে নেওয়া যায়। পরোটা ভাজা হয়ে গেছে, আর এদিকে বড়মশাইকে খেতেও দিয়েছি। কেমন হয়েছে বলো? বলছে বাম্পার হয়েছে।